এক সপ্তাহের মধ্যে দুবার বদলি প্রাইমারি শিক্ষকের। ব্যাপারটা ভাবতে পারছেন? বর্তমানে বদলি হওয়াটা প্রচণ্ডটা। বদলি হতে গেলে হাইকোর্টে কেস করে অর্ডার আনতে হয়। উচ্চশ্রী পোর্টাল কবে খুলবে সেই অপেক্ষায় চেয়ে রয়েছে শিক্ষকরা। সম্ভাবনার কথা উঠে এসেছে উচ্চশ্রী পোর্টাল খোলার। তার আগে এক সপ্তাহে দুবার বদলির খবর আজকে স্থান পেয়েছে বিশিষ্ট সংবাদপত্র। এই খবর দক্ষিণবঙ্গ বিভাগে বর্তমানে সম্প্রসারিত হয়েছে। বর্তমান পত্রিকায় এই খবর মূলত তমলুক থেকে নিজস্ব প্রতিনিধি মারফত এই খবরটা পরিবেশন করেছে। আপনাদেরকে দেখাচ্ছি সেই খবরটা, দেখুন, পড়ে শোনায় খবরটা। নতুন স্কুলে জয়েন করার 7 দিন বাদে আবার বদলি। ময়না থানার এক প্রাইমারি শিক্ষকের এই বদলির বিরুদ্ধে সরব হলো বিজেপি নেতৃত্ব। সোমবার বিজেপি নেতারা এদিন স্থানীয় এসআই অফিসে ডেপুটেশন দেন। ওই শিক্ষকের নাম অরিজিৎ জানা। তিনি নরঘাট চক্রের অধীনে প্রায় 10 বছর চাকরি করেছেন। বাড়ি ময়না থানার পরমানন্দপুর গ্রামে। বিজেপির যুব মোর্চার নেতা। নরঘাট থেকে ময়নায় বদলি হওয়ার জন্য বেশ কয়েকবার আবেদন করেন। গত 2রা আগস্ট বাড়ি থেকে 5 কিলোমিটার মধ্যে বাকি ভান্ডারচক প্রাইমারি স্কুলে বদলি হন। সেই মতো নতুন স্কুলে জয়েন করেন, কিন্তু সোমবার আবার বাড়ি থেকে অনেকটা দূরে আনসান প্রাইমারি স্কুলের বদলির অর্ডার আসে। একজন শিক্ষকের এক সপ্তাহের ব্যবধানে কিভাবে দুবার বদলি হয় তা নিয়ে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। এদিন মঙ্গলবার হাইকোর্টে মামলা দায়ের করা হবে এই নিয়ে বলে ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু জানিয়েছেন। গৌতমবাবু বলেন, বিজেপি করার কারণে এই হয়রানি। জেলা পরিদর্শক প্রাইমারি মাননীয় পঙ্কজ সরকার বলেন, বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছি। বুঝতে পারছেন ব্যাপারটা, যে এক সপ্তাহে দুবার বদলি, এটা কি কারণে? নিয়ম হলো যে একটা বদলির অর্ডার যদি আসে, সেই বদলির অর্ডার হাতে পাওয়ার পর জয়েন করার পর তিনি সেখানে কর্মরত অবস্থায় থাকেন। তারপরে শিক্ষকদেরকে উইলিং ছাড়া বদলি করা যায় না। কারণ শিক্ষকদেরকে ইচ্ছের বিরুদ্ধে বদলি করা যায় না। শিক্ষকরা সরকারি কর্মচারী নন এবং তাদের যে রুটিন ট্রান্সফার, সেই রুটিন ট্রান্সফার তাদের নেই, ম্যান্ডেটরি নয়। এবারে এই যে বদলির দুবার যে ঘটনাটা সংবাদ মাধ্যম বলছে যে বিজেপি করার দরুন, তাহলে বিজেপি করার দরুন যদি এটা হয়রানি হবে, তাহলে উনি তো বিজেপির যুব নেতা আর কি। তাহলে ওনাকে তো ট্রান্সফার করে আনা হয়েছে বাড়ির কাছাকাছি, যুব মোর্চার নেতা হওয়া সত্ত্বেও। আবার তাহলে কেন
তাকে হয়রানির জন্য বেশ কিছুটা দূরে বদলি করা হবে। নিশ্চয় পর্ষদ এই বদলির অর্ডার দিয়েছেন, কারণ পর্ষদ যদি বদলির অর্ডার দেয় তাহলে সেই বদলিটা কনফার্ম বদলি হয়। অনেক সময় এসআইরা শিক্ষার স্বার্থে ড্রাফটিং বদলি করেন, কিন্তু এইটা তো ড্রাফটিং বদলি নয়, এটা তো ড্রাফটিং যদি বদলি হয় তাহলে কাউন্সিল হস্তক্ষেপ করে, অভিযোগ জানালে হস্তক্ষেপ করে সেই বদলি বন্ধ করে দেয়, বা ড্রাফটিং ট্রান্সফার থাকলে তাকে আবার নিজের স্কুলে ফিরে আসতে হয়। এক্ষেত্রে দ্বিতীয়বার যে বদলির অর্ডার, এটা সত্যি সত্যি ভাবাচ্ছে। আশা করা যায় এই বদলির যে পূর্বের যে অর্ডারটা তিনি পেয়েছেন সেই অর্ডারটাই বহাল থাকবে, কারণ ইচ্ছের বিরুদ্ধে কোনো শিক্ষককে বদলি করা যায় না, এটা আমরা জানি। যদি কোনো সাসপেন্ডমূলক বদলি হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু উইলিং ছাড়া কোনো বদলি হয় না, বা ড্রাফটিং যদি বদলি হয় তাহলে ওনাকে পূর্বের স্কুলে ফেরত নেওয়া যায়। এখানে শিক্ষার স্বার্থে তাকে আনা হয়েছে, আবার তাকে শিক্ষার স্বার্থে, নিশ্চয়ই একটা বদলি শিক্ষার স্বার্থেই হবে, আবার তাকে যে অন্য স্কুলে বদলি করছে এটা মেনে নেবে না শিক্ষকরা। আর এই নিয়ে যে হাইকোর্টে মামলা দায়ের করবেন বলেছেন, অবশ্যই হাইকোর্ট যদি এই মামলা গ্রহণ করে তাহলে সেই শিক্ষকের পক্ষে দায় আসবে আশা করা যায়। তবে বদলি এখনও হচ্ছে না, বিভিন্ন জেলাগুলোতে বিভিন্ন প্রাথমিক শিক্ষা পর্ষদগুলো বদলির অর্ডার দেয়নি। এখানে তমলুকে যে বদলিটা হচ্ছে এটা কিভাবে হচ্ছে, এক এক পর্ষদ এক এক রকম নিয়মে চলবে, এটা তো হতে পারে না। সবাই তো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের, তাই বদলির অর্ডারগুলো যদি সার্বিকভাবে সমস্ত জেলা একসঙ্গে অর্ডার দেয় রাজ্যব্যাপী, তাহলে সব থেকে ভালো হবে এবং সব থেকে ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ফ্রেশ বদলি আমরা চাই। বহু দুর্নীতি হয়েছে বদলি নিয়ে, আর যেন নতুন করে কোনো দুর্নীতি না হয়। অবশ্যই আপনারা মতামত দেবেন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিম পিতা দর্শন। নমস্কার।